আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ডিশ বাই জেনি। খুব সহজে কম সময়ে প্রেশার কুকারে গরুর মাংস আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এটা সময় খুব কম লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের, বরফ করে রেখেছিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণের, একটু বেশি যারা ঝাল খান তারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নিচ্ছি মাংসগুলো মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটাকে আমি কুক করছি। এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংস যত কষানো যায় এর টেস্ট কিন্তু ততই বেড়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা খুব সামান্য পরিমাণ অ্যাড করে দেবো, এটা কিন্তু অপশনাল, কিন্তু আমি এটা সবসময় ব্যবহার করি যাতে একটা সুন্দর স্মেল আসে। অনেকে ভাবতে পারেন প্রেশার কুকারে রান্না করার ফলে রান্নার স্বাদ হেরফের হতে পারে, কিন্তু একদমই না। এটার স্বাদ কিন্তু একদম ঠিকঠাকই থাকবে, কিন্তু এদিকে কিন্তু সময় অনেকটাই বেঁচে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি সামান্য। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আবার মিডিয়াম আঁচে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, আবারও কিন্তু পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু যদি দেন তাহলে আলু অ্যাড করে নিতে হবে এই সময়। এবার আমি দিচ্ছি ফাইনাল পানিটা কিন্তু একটু কমই দিতে হবে। ঠিক এতটুকু পরিমাণে পানি দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটাকে সাধারণ আঁচে এটাকে আমি মাত্র 3 বার সিজ দিয়ে নিচ্ছি। 3 বার সিজ দেওয়ার পর দেখুন এটা এই পর্যায়ে এসেছে। এবার এটাকে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে এটাকে আমি আরেকটুখানি জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি চান ঝোল চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন জাল দিয়ে। চিনি দেওয়ার পর আমি আরেকটু কুক করে নিব। যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে কিন্তু তার স্বাদ বহু গুণে বেড়ে যায়। তো এটা চিনি দেওয়ার পর একটুখানি জাল দেওয়া হয়ে গিয়েছে, উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। আর এই পর্যায়ে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট। খুব সহজে কিন্তু প্রেশার কুকারে রান্না করা যায়। যাদের সময় খুব কম তারা এভাবে ঝটপট রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।